মেঘলাকে ডিভোর্স দিবে। তুমি জানো উনি কে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গরিব ঘরের রাজপুত্রের ১২তম এপিসোডের পরে ১৩তম পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? মেঘলার আসল পরিচয় জানার পর অনিক ও রাতুলের প্রতিক্রিয়া কেমন হবে? শালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র মালিক হিসেবে মেঘলা কাকে প্রজেক্টের অর্ডার দেবে? অনিকের শ্বশুরের কোম্পানিকে নাকি রাতুলের কোম্পানিকে? এতদিনের অপমান, অবহেলা আর অন্যায়ের প্রতিশোধ কি এবার সত্যি নিতে যাচ্ছে মেঘলা? অনিক কি শেষ পর্যন্ত মেঘলাকে ডিভোর্স দেবে নাকি বৃষ্টিকে ছেড়ে আবার মেঘলার কাছেই ফিরে আসবে? মেঘলা, অনিক আর বৃষ্টির সম্পর্কের শেষ পরিণতি কি হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ১৩তম পর্ব কবে প্রচারিত হবে? দর্শকদের এইসব কৌতূহলের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন এপিসোড এবং সকল আপডেট সবার আগে পেতে। ১৩তম পর্বে কি হতে পারে তা জানার আগে ১২তম পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আরেকবার মনে করিয়ে দেই। এই পর্বে বেশ কিছু রহস্যের জট খুলতে শুরু করেছে। মেঘলা জানতে পারে যাদের কাছে সে এতদিন বড় হয়েছে তারা তার আসল বাবা-মা নয়। সে জানতে পারে তার আসল বাবা আর বেঁচে নেই। এই সত্য জানার পর মেঘলার পৃথিবী যেন এক মুহূর্তে বদলে যায়। অন্যদিকে বৃষ্টির বাবা অনিককে মেঘলাকে ডিভোর্সের জন্য চাপ দিতে থাকে। ২ দিন সময় দেয়। ফলে অনিক এক কঠিন দ্বিধার মধ্যে পড়ে যায়। পুরো পর্ব জুড়ে মেঘলাকে দেখা যায় নিজের আসল পরিচয়ের রহস্য উন্মোচনের জন্য ব্যাংকে যেতে। আর পর্বের শেষ দৃশ্য তো ছিল একেবারে শ্বাসরুদ্ধকর। রাতুল যখন শালিমা বিল্ডার্সে হাউজিং প্রজেক্টের অর্ডার নিতে যায়, সেখানে মেঘলাকে দেখে সে এবং তার লোকজন তাকে অপমান করে। এমনকি সিকিউরিটি দিয়ে বের করে দেওয়ারও চেষ্টা করে। ঠিক সেই সময় কোম্পানির ম্যানেজার এসে উপস্থিত হয় এবং সবার সামনে মেঘলার প্রকৃত পরিচয় প্রকাশ করতে উদ্যত হয়। একই সময়ে অনিকও সেখানে এসে পৌঁছে যায়। এমন টানটান উত্তেজনাময় মুহূর্তে পর্বটি শেষ হয়ে দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন রেখে যায়। এবার আসি ১৩তম পর্বের সম্ভাব্য কি হবে। নতুন পর্বে দেখা যাবে মেঘলার আসল পরিচয় জানার পর অনিক ও রাতুলের চোখ যেন কপালে উঠে যাবে। এতদিন যাকে তারা অবহেলা করেছে, অপমান করেছে, সেই মেঘলাই যে শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক, সেই সত্য তাদের পুরো পৃথিবী বদলে দেবে। মেঘলা প্রথমেই অনিকদের কোম্পানিকে প্রজেক্ট না দিয়ে বাদ দিয়ে দিবে। আর অনিক অতীতের ভুলের ফল বুঝিয়ে পেল এটা ভেবে নেবে। অনিক নিজের কাজের জন্য গভীর অনুশোচনায় ভুগতে থাকবে। তবে চমকপ্রদভাবে মেঘলা রাতুলের কোম্পানিকে প্রজেক্ট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এর পেছনে থাকবে তার প্রতিশোধের এক গোপন পরিকল্পনা। মেঘলা এবার আর আগের মতো সরল ও দুর্বল থাকবে না, বরং ১৩তম পর্বে দর্শকরা দেখতে পাবে তার এক সম্পূর্ণ নতুন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী রূপ। অন্যদিকে যখন বৃষ্টি ও তার বাবা জানতে পারবে যে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক মেঘলা এবং সেই কারণেই তাদের কোম্পানি প্রজেক্টটি পায়নি, তখন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। বৃষ্টির বাবা অনেকের উপর ভীষণ ক্ষুব্ধ হবে এবং অনেককে এই ব্যর্থতার জন্য দায়ী করবে। অনেক নিজের ভুলগুলো নিয়ে বারবার ভাবতে থাকবে এবং নিজেকেই দোষ দিতে থাকবে। তার পরিণতি ধীরে ধীরে করুণ হয়ে উঠবে। তবে মেঘলা শুরুতে বড় কোনো প্রতিশোধ না নিয়ে অনেককে অনুভব করাতে চাইবে ভালোবাসার মূল্য না দিলে কতটা কষ্ট পেতে হয়। অন্যদিকে রাতুল প্রজেক্ট হাতে পেয়ে আনন্দে কাজ শুরু করলেও মেঘলার পরিকল্পনার অংশ হিসেবে মাঝপথে সেই প্রজেক্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, মেঘলা ক্যান্সেল করে দিতে পারে। তখন রাতুলেরও অবস্থাও একেবারে ভেঙে পড়বে। অর্থ, সম্মান আর ভবিষ্যৎ সবকিছু হারিয়ে সে পথে বসার মতো পরিস্থিতিতে চলে যেতে পারে। এই প্রতিশোধ, আবেগ আর নাটকীয়তার মিশেলে ১৩তম পর্ব হতে যাচ্ছে আরো বেশি রোমাঞ্চকর। সবশেষে যে প্রশ্নটি দর্শকদের সবচেয়ে বেশি, ১৩তম পর্ব কবে রিলিজ হবে? এই উত্তেজনাপূর্ণ পর্বের শেষে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। জানা গেছে গরিবের ঘরে রাজপুত্র নাটকের ১৩তম পর্ব আগামী শনিবার দুপুর ১২টায় প্রচারিত হবে। তাই সবার আগে নতুন পর্বের আপডেট পেতে, নতুন এপিসোড পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন দারুণ সব বিশ্লেষণ ও আগাম তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমরা আলোচনা করব প্রতীক্ষার পর অবশেষে হাজির হয়ে গেছে তোমাদের প্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্রের ১২তম এপিসোড। আর এই পর্ব যেন গল্পে এনে দিয়েছে একেবারে নতুন মোড়।
আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানার চেষ্টা করব হঠাৎ করে মেঘলার জীবনে আসা এই অবিশ্বাস্য পরিবর্তনের পর সে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার নতুন অবস্থান কি শুধুই সুখের দরজা খুলে দেবে নাকি শুরু হবে এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। অনেক কি সত্যি পারবে রাতুলের বিরুদ্ধে নিজের প্রতিশোধ সম্পূর্ণ করতে, নাকি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে মেঘলা আর রাতুলকে নামিয়ে আনবে একেবারে শূন্যে। অন্যদিকে অনিক ও বৃষ্টির সম্পর্ক কোন পথে এগোবে? তাদের ভালোবাসার পরিণতি কি আদৌ সুখের হবে নাকি অপেক্ষা করছে নতুন কোনো বিচ্ছেদ? আর সবশেষে অনিক ও মেঘলার বহুল প্রতীক্ষিত মিলন, সেটা কি আদৌ সম্ভব নাকি ভাগ্য আবারও তাদের আলাদা করে দেবে? এইসব প্রশ্নের রহস্যময় উত্তর জানতে হলে আজকের পুরো ভিডিওটি মন দিয়ে দেখতেই হবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানাও তোমাদের মতামত। ১২তম পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ১৩তম এপিসোড কবে আসবে সেটাও জানাবো আজকের ভিডিওতে। জনপ্রিয় ধারাবাহিক গরিবের ঘরে রাজপুত্রের গল্প যত এগোচ্ছে ততই জটিল হয়ে উঠছে সম্পর্ক, প্রতিশোধ আর আবেগের সমীকরণ। সাম্প্রতিক ঘটনা প্রবাহের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, অনেক কি সত্যি পারবে রাতুলের উপর প্রতিশোধ নিতে? বাস্তবতা হলো অনেক একা এই প্রতিশোধের লড়াইয়ে নামতেই পারবে না। কারণ রাতুল খুব ভালো করেই অনেকের স্বভাব দুর্বলতা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন সম্পর্কে অবগত। ফলে সরাসরি মুখোমুখি লড়াই অনেকের পক্ষে জয়লাভ করা সম্ভব হবে না, সহজ হবে না। এখানেই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে মেঘলা। জীবনের কঠিন অভিজ্ঞতা আর হঠাৎ বদলে যাওয়া পরিস্থিতি মেঘলাকে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় ও কৌশলী করে তুলেছে। অনেক বুঝতে পারবে রাতুলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হলে মেঘলার সাহায্য প্রয়োজন। তাই ধীরে ধীরে তারা একসাথে পরিকল্পনা করতে শুরু করবে। একটি এমন পরিকল্পনা যা রাতুলের অহংকার ভেঙে তাকে একেবারে নিঃস্ব করে দিতে পারে। অন্যদিকে বৃষ্টি ও অনেক একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যে সম্পর্ক আর আগের মতো উষ্ণ নেই। একসময় যে ভালোবাসা তাদের বেঁধে রেখেছিল এখন সেখানে জায়গা করে নিবে দূরত্ব, সন্দেহ আর অস্বস্তি। বৃষ্টি বারবার অনিককে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকবে। তার মনে হয় মেঘলার উপস্থিতি তাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা। কিন্তু অনিক সরাসরি কোনো সিদ্ধান্ত না নিয়ে কৌশলে বিষয়টি বারবার এড়িয়ে যায়। সময় নিতে চায়। হয়তো নিজের ভুল বুঝতে পারার পর কিংবা সঠিক পথ বেছে নেওয়ার জন্য। এইদিকে মেঘলার মনে জমে থাকা ক্ষোভ আর যন্ত্রণা তাকে প্রতিশোধপরায়ণ করে তুলেছে। তার বিশ্বাস আজ তার জীবনে যা কিছু খারাপ ঘটেছে তার পেছনে সবচেয়ে বড় কারণ রাতুল। তাই সে শুধু অনেকের সাহায্য করতেই নয়, নিজের জন্য রাতুলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তার পরিকল্পনা ধীরে ধীরে রূপ নিতে থাকে আর সেই পরিকল্পনার প্রতিটি ধাপে থাকে হিসেবি পদক্ষেপ ও মানসিক দৃঢ়তা। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অনিক ও মেঘলার সম্পর্কের পরিবর্তন। একসময় ভুল বোঝাবুঝি আর দূরত্বে ভরা এই সম্পর্ক ধীরে ধীরে নতুন দিকে মোড় নিতে শুরু করে। অনিক নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করে এবং মেঘলার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। সে বুঝতে পারে মেঘলার প্রতি যে অন্যায় করেছে আর সেই ভুল স্বীকার করার মধ্য দিয়েই তাদের সম্পর্কের নতুন সূচনা হতে পারে। তবে এই মিলন হঠাৎ করে হবে না। এটি হবে ধীরে ধীরে, নানা বাধা পেরিয়ে। সময়ের সাথে সাথে প্রতিশোধ, ভালোবাসা আর আত্মসমালোচনার এই জটিল যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন দেখার বিষয়। একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা। এই ২ এর মাঝে দাঁড়িয়ে অনেক মেঘলা ও বৃষ্টির জীবন কোন দিকে মোড় নেবে সেটা এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত করা হয়েছে যে বহুল প্রতীক্ষিত গরিব ঘরের রাজপুত্রের ১৩তম পর্ব আগামী শনিবার ঠিক দুপুর ১২টায় প্রকাশিত হবে। ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কারণ এই পর্বে মিলতে চলেছে অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর এবং দেখা যাবে গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অনিক, মেঘলা, বৃষ্টি এবং রাতুল, এই ৪ চরিত্রের জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেবে?
প্রতিশোধের খেলা কোথায় গিয়ে থামবে? আর ভালোবাসার সমীকরণ শেষ পর্যন্ত কি দাঁড়াবে? সবকিছু ধীরে, ধীরে উন্মোচিত হবে এই পর্বে। তাই এক মুহূর্ত মিস না করতে চাইলে নির্দিষ্ট সময়ে চোখ রাখতে হবে। কারণ এই পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ অধ্যায়। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভেতরে লুকানো আবেগ, ক্ষোভ, ভালোবাসা আর প্রতিশোধের আগুন একসাথে বিস্ফোরিত হতে শুরু করেছে। ১২তম পর্বের শেষ মুহূর্তে যে ইঙ্গিতগুলো পাওয়া গেছে তা স্পষ্ট করে দিচ্ছে সামনে আসতে যাচ্ছে এক ভয়ঙ্কর ঝড়। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে থাকবে অনীক, মেঘলা, রাতুল ও বৃষ্টি। আজকের এই দীর্ঘ বিশ্লেষণধর্মী আর্টিকেল বা আজকের ভিডিওতে আমরা ধাপে, ধাপে তুলে ধরব কিভাবে অনীক রাতুলের বিরুদ্ধে প্রতিশোধের পথে এগোবে। সে কেন একা লড়াইয়ে সফল হতে পারবে না, কিভাবে মেঘলা হয়ে উঠবে তার সবচেয়ে বড় শক্তি, আর একই সাথে অনীক, বৃষ্টি ও মেঘলার সম্পর্ক কোন জটিল মোড়ে গিয়ে দাঁড়াবে। গল্পের শুরুতেই দেখা যাবে অনীকের ভেতরে রাতুলকে ঘিরে জমে থাকা রাগ আর অভিমানের আগুন দিন, দিন আরো তীব্র হয়ে উঠেছে। রাতুল যেভাবে তার জীবন, সম্পর্ক এবং সম্মান নিয়ে খেলেছে তাতে অনেকের পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো রাতুল অনেককে অনেক গভীরভাবে চেনে। অনেক কখন আবেগপ্রবণ হয়ে পড়ে, কখন সিদ্ধান্তে ভুল করে, কখন রাগে নিজের ক্ষতি ডেকে আনে, এসব কিছু রাতুলের খুব ভালোভাবে জানা। এই কারণেই অনেক বুঝতে পারে একা প্রতিশোধ নিতে গেলে সে আবারও রাতুলের ফাঁদে পা দিতে পারে। তার প্রয়োজন এমন একজন যে রাতুলকে অন্য দিক থেকে আঘাত করতে পারবে। আর সেই জায়গাতেই সামনে আসে মেঘলা। মেঘলার চরিত্রে এখন যে পরিবর্তন এসেছে সেটি এই গল্পের সবচেয়ে বড় আকর্ষণ। একসময় যে মেঘলা ছিল আবেগী, ভেঙে পড়া আর অসহায়, এখন সে অনেক বেশি শক্ত, ধৈর্যশীল এবং কৌশলী। জীবনের একের পর এক আঘাত তাকে বদলে দিয়েছে। রাতুলের কারণে তার জীবনে যে ঝড় নেমেছিল সেই কষ্ট আজ তাকে প্রতিশোধের সাথে আরো দৃঢ় করেছে। অনীক যখন মেঘলার কাছে নিজের পরিকল্পনার কথা খুলে বলে, তখন মেঘলা শুধু সাহায্য করতেই রাজি হয় না, বরং সে নিজেও এই প্রতিশোধের অংশ হয়ে ওঠে। কারণ তার নিজেরও হিসাব চোকানোর আছে। অনীক ও মেঘলার এই গোপন জোট গল্পে এনে দেয় নতুন উত্তেজনা। তারা বুঝতে পারে রাতুলকে সরাসরি আঘাত করলে লাভ হবে না। তাকে ভাঙতে হবে ধীরে, ধীরে। তার অহংকার, তার ক্ষমতা, তার অর্থনৈতিক অবস্থান আর সবচেয়ে বড় কথা হলো তার মানসিক শক্তিকে। তাই তারা পরিকল্পনা করে এমনভাবে যাতে রাতুল নিজের ভুল সিদ্ধান্তের ফাঁদে নিজেই আটকে যায়। অনীক তার পুরনো সম্পর্ক, পরিচিতি আর অভিজ্ঞতা কাজে লাগাবে। আর মেঘলা ব্যবহার করবে তার নতুন আত্মবিশ্বাস, বুদ্ধি এবং হিসেবি পদক্ষেপ। এই জুটি ধীরে, ধীরে রাতুলের চারপাশের নিরাপত্তা বলয় ভেঙে ফেলবে। অন্যদিকে বৃষ্টি ও অনিকের সম্পর্ক এই সময় বড় ধরনের পরীক্ষার মুখে পড়বে। বাইরে থেকে তারা একসাথে থাকলেও ভেতরে, ভেতরে তাদের দূরত্ব অনেক বেড়ে গেছে। আগের মতো ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতা আর নেই। বৃষ্টি অনুভব করতে শুরু করবে অনিকের মন যেন ধীরে, ধীরে তার কাছ থেকে সরে গিয়ে অন্য কোথাও সরে যাচ্ছে, চলে যাচ্ছে। সেই কারণেই সে বারবার অনিককে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকবে। বৃষ্টির মনে ভয় যতদিন মেঘলা তাদের জীবনে থাকবে ততদিন অনীক পুরোপুরি তার হবে না। কিন্তু অনীক এখানে খুব কৌশলী ভূমিকা নিবে। সে জানে এই মুহূর্তে ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিলে সবকিছু আরো জটিল হয়ে উঠতে যাবে। একদিকে প্রতিশোধের পরিকল্পনা, অন্যদিকে নিজের মনের পরিবর্তন। সব মিলিয়ে সে ইচ্ছে করে বিষয়টি বারবার পিছিয়ে দেবে। কখনো কাজের অজুহাত, কখনো সময়ের প্রয়োজন, কখনো মানসিক চাপ। এইসব কারণ দেখিয়ে সে বৃষ্টিকে শান্ত রাখার চেষ্টা করবে। কিন্তু এর ফলে বৃষ্টির সন্দেহ আরো বাড়তে থাকবে আর তাদের সম্পর্কে ফাটল আরো গভীর হবে। মেঘলার প্রতিশোধের জায়গাটা এই গল্পে আরো আবেগ ঘন হবে। তার কাছে রাতুল শুধু একজন প্রতিপক্ষ নয় বরং তার ভাঙা জীবনের সবচেয়ে বড় কারণ। রাতুলের জন্যই আজ তাকে এত কষ্ট, অপমান আর বিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই যখন সে অনেকের সাথে হাত মেলায় তখন
সেটা শুধুই অন্যকে সাহায্য করার জন্য নয়, এটা তার নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াই। সে চায় রাতুল বুঝুক তাদের জীবন নিয়ে সে খেলেছে, তারই একদিন তার পতনের কারণ হবে। এই প্রতিশোধের পরিকল্পনার মাঝেই ধীরে ধীরে অনিক ও মেঘলার মধ্যে জমে ওঠে নতুন এক অনুভূতি। প্রথমে সেটা ছিল শুধু সময়ের প্রয়োজনের সম্পর্ক, একসাথে একটি লক্ষ্য পূরণের জন্য কাজ করা। কিন্তু সময়ের সাথে সাথে অনিক উপলব্ধি করতে শুরু করবে মেঘলা তাকে যে নিঃস্বার্থভাবে বুঝেছে, সেই জায়গাটা অন্য কেউ কখনো নিতে পারেনি। মেঘলা অনুভব করে অনেক আগের মতো আর নেই। তার মধ্যে এসেছে অনুশোচনা, দায়িত্ববোধ এবং নিজের ভুল শুধরানোর সত্যিকারের ইচ্ছা। অনেকের চরিত্রের এই পরিবর্তন সম্পর্কে দর্শকদের জন্য সবচেয়ে আবেগঘন অংশ হতে যাচ্ছে। সে ধীরে ধীরে নিজের ভুল স্বীকার করতে শুরু করবে। সে বুঝবে আবেগের বশে ভুল মানুষকে বিশ্বাস করে এবং মেঘলার অনুভূতিকে অবহেলা করে সে কত বড় অন্যায় করেছে। এই উপলব্ধি তাদের সম্পর্ককে আবার নতুনভাবে গড়ে তোলার পথ তৈরি করবে। তবে তাদের মিলন একেবারেই সহজ হবে না। এখানে থাকবে বৃষ্টির চাপ, রাতুলের ষড়যন্ত্র, অতীতের ক্ষত আর বিশ্বাসের সংকট। প্রতিটি ধাপে নতুন নতুন বাধা আসবে। কখনো মনে হবে তারা এক হয়ে যাচ্ছে, আবার হঠাৎ কোনো সত্য প্রকাশ পেয়ে সবকিছু ভেঙে পড়বে। কিন্তু ধীরে ধীরে ধৈর্য আর সত্যিকারের অনুশোচনার মাধ্যমে অনিক ও মেঘলার সম্পর্ক আবারও নতুন রূপ পাবে। গল্পের শেষ দিকে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে রাতুলের পতন। অনিক ও মেঘলার পরিকল্পনা যদি সফল হয়, তাহলে রাতুল শুধুই অর্থনৈতিকভাবেই নয়, মানসিকভাবেও একেবারে ভেঙে পড়বে। সে বুঝতে পারবে তাদের যাদের সে দুর্বল ভেবেছিল, তারাই আজ তার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই পতন হবে শুধু প্রতিশোধের নয়, বরং ন্যায় বিচারেরও প্রতীক। সব মিলিয়ে সামনে আসা পর্বগুলোতে দর্শকরা দেখছে চলেছে প্রতিশোধ, সম্পর্কের টানাপোড়েন, অনুশোচনা, ভালোবাসা আর ধীরে ধীরে মিলনের এক অসাধারণ যাত্রা। অনিক, মেঘলা, বৃষ্টি ও রাতুল, এই ৪ টি চরিত্রের জীবন কোন দিকে মোড় নেবে, সেটা এখন সবচেয়ে বড় রহস্য। আর এই রহস্যই গরিব ঘরের রাজপুত্রের আগামী পর্বগুলোকে করে তুলবে আরো বেশি আকর্ষণীয়, আবেগঘন এবং চমকপ্রদ। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের ১৩তম পর্ব ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। বহুদিন ধরে জমে থাকা রহস্য, সম্পর্কের টানাপোড়েন, প্রতিশোধের আগুন এবং ভালোবাসার জটিল সমীকরণ, সবকিছুই গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে এই এক পর্বে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিশ্চিতভাবে জানা গেছে, বহুল প্রতীক্ষিত ১৩তম পর্ব আগামী শনিবার ঠিক দুপুর ১২টায় প্রকাশিত হবে। এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে যেন নতুন করে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। কারণ আগের পর্বের শেষে যেভাবে মেঘলার হঠাৎ ধনী হয়ে ওঠা, অনেকের নীরব প্রতিশোধের পরিকল্পনা এবং বৃষ্টি অনেকের সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দেখানো হয়েছিল, তাতে পরবর্তী পর্ব নিয়ে কৌতূহল আরো কয়েক গুণ বেড়ে গেছে। এই পর্বে সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে অনিক ও মেঘলার একসাথে রাতুলের বিরুদ্ধে নামা। এতদিন রাতুলের ষড়যন্ত্রে তাদের জীবন যেভাবে বিপর্যস্ত হয়েছে, এবার তারই জবাব নিতে তারা এক নতুন পরিকল্পনায় এগোবে। অনিক বুঝে গেছে একা রাতুলকে হারানো সম্ভব নয়, কারণ রাতুল তার দুর্বলতা, আবেগ এবং অতীতের প্রতিটি অধ্যায় খুব ভালোভাবে জানে। তাই মেঘলার নতুন শক্তি, বুদ্ধি এবং আর্থিক ক্ষমতাকে সঙ্গে নিয়েই সে প্রতিশোধের পথে এগোবে। অন্যদিকে মেঘলার মনেও জমে আছে দীর্ঘদিনের ক্ষোভ, কারণ রাতুলের কারণেই তার জীবনে এত ঝড়, অপমান আর বিচ্ছেদ এসেছে। ফলে এই প্রতিশোধ শুধু অনিকের নয়, মেঘলার নিজের লড়াইও হয়ে উঠবে। একই সাথে বৃষ্টি ও অনিকের সম্পর্কেও দেখা যাবে এক ভিন্ন বাস্তবতা। তারা একসাথে থাকলেও আগের মতো ভালোবাসার উষ্ণতা আর নেই। ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং মেঘলাকে নিয়ে নতুন করে তৈরি হওয়া অস্বস্তি তাদের সম্পর্ককে আরো নাজুক করে তুলবে। বৃষ্টি বারবার অনিককে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকবে, কিন্তু অনেক কৌশলে সেই সিদ্ধান্তকে পিছিয়ে দেবে। কারণ তার মন ধীরে ধীরে আবার মেঘলার দিকে ঝুঁকতে শুরু করেছে।
এই টানাপোড়েনই ১৩তম পর্বের আবেগের নীরবতা আরো বাড়িয়ে তুলবে। সবচেয়ে আবেগঘন অংশ হতে যাচ্ছে অনিক ও মেঘলার ধীরে, ধীরে কাছাকাছি আসা। এটি কোনো হঠাৎ মিলন নয়, বরং ভুল স্বীকার, কষ্টের উপলব্ধি এবং হারানো বিশ্বাস ফিরে পাওয়ার এক ধীর যাত্রা। অনিক নিজের ভুলগুলো বুঝতে শুরু করবে, অতীতের সিদ্ধান্তের অনুশোচনা করবে, আর মেঘলাও সময় নিয়ে তাকে নতুনভাবে বুঝতে চাইবে। এই ধীর পুনর্মিলনই দর্শকদের জন্য হতে যাচ্ছে পর্বটির সবচেয়ে সুন্দর এবং হৃদয় ছোঁয়া মুহূর্ত। অন্যদিকে রাতুলের জন্য শুরু হবে পতনের অধ্যায়, ব্যবসায়িক ক্ষতি, চারপাশের মানুষের বিশ্বাস হারানো এবং একের পর এক বিপর্যয় তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সে বুঝতেই পারবে না কখন তার নিজের সাজানো খেলায় সে নিজেই ফেঁসে গেছে। অনিক ও মেঘলার যৌথ পরিকল্পনার কাছে রাতুলের প্রতি রেজাল্ট ধীরে, ধীরে ব্যর্থ হতে থাকবে। আর এই পতনের দৃশ্যই পর্বকে আরো টানটান উত্তেজনায় ভরিয়ে তুলবে। সব মিলিয়ে আগামী শনিবার দুপুর ১২টায় প্রকাশিত হতে যাওয়া ১৩তম পর্ব শুধু একটি নতুন এপিসোড নয়, বরং পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া এক বিশাল অধ্যায় হতে যাচ্ছে। প্রতিশোধ, সম্পর্কের ভাঙন, ভালোবাসার ফিরে আসা এবং শত্রুর পতন সবকিছুই একসাথে মিশে এই পর্বকে সিরিজের অন্যতম সেরা পর্বে পরিণত করবে। যারা শুরু থেকে এই গল্পের সঙ্গে আছেন তাদের জন্য এটি হতে যাচ্ছে অপেক্ষার সেরা প্রতিদান। তাই নির্দিষ্ট সময়ের আগেই প্রস্তুত থাকুন, কারণ গরিব ঘরের রাজপুত্র ১৩তম পর্ব দর্শকদের জন্য নিয়ে আসছে আবেগ, রহস্য এবং বিস্ফোরক সব চমকের এক অসাধারণ অভিজ্ঞতা। বাংলা ধারাবাহিকের জগতে এমন কিছু নাটক আছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। গরিব ঘরের রাজপুত্র ঠিক তেমন একটি জনপ্রিয় নাটক, যার প্রতিটি পর্ব যেন দর্শকদের আবেগ, কৌতূহল এবং উত্তেজনাকে নতুন করে নাড়া দেয়। বিশেষ করে ১১তম পর্বটি সম্প্রচারের পর দর্শকদের মধ্যে যে আলোড়ন তৈরি হয়েছে তা সত্যি অভূতপূর্ণ। এই পর্বের শেষ দৃশ্যে যে বিশাল চমক দেখানো হয়েছে তা শুধু গল্পের মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং পুরো নাটকের ভবিষ্যৎ গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ১১তম পর্বের শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। রাতুল এমন এক সত্য প্রকাশ করে যা পুরো পরিস্থিতিকে এক নিমেষেই বদলে দেয়। প্রমাণসহ বৃষ্টি এবং তার বাবার সামনে অনিকের দ্বিতীয় বিয়ের বিষয়টি তুলে ধরে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন এবং নাটকীয়। কারণ বৃষ্টি যে অনেককে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে, তার কাছে এ সত্য ছিল এক ভয়ংকর মানসিক আঘাত। বৃষ্টির চোখের জল, তার নীরবতা আর ভেঙে পড়া মন সবকিছুই দর্শকদের আবেগকে নাড়া দেয়। অন্যদিকে বৃষ্টির বাবা, যিনি মেয়ের সম্মান ও সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তিনি সরাসরি অনেককে কঠোর ভাষায় সতর্ক করে দেন। এই হুমকি শুধু একজন বাবার রাগ নয়, বরং মেয়ের প্রতি তার অসহায় ভালোবাসার প্রতিচ্ছবি। এই ঘটনার পর অনিক যেন জীবনের সবচেয়ে কঠিন দ্বিধার সামনে দাঁড়িয়ে যায়। একদিকে বৃষ্টি, যে তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে, অন্যদিকে মেঘলা, যার সাথে ভাগ্যের টানে তার সম্পর্ক গড়ে উঠেছে। ঠিক তখনই বৃষ্টি অনিককে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলে। সে কাকে বেছে নেবে এ প্রশ্নের উত্তর জানার জন্য দর্শকরাও যেন বিশ্বাস আটকে অপেক্ষা করছিল। কিন্তু গল্প ঠিক তখনই নেয় আরেকটি নাটকীয় মোড়ে। খবর আসে মেঘলা ও তার বাবার উপর চাঁদাবাজ গোন্ডা বাহিনী হামলা চালিয়েছে। এই সংবাদ শোনার সাথে, সাথে অনিক আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় মেঘলাকে বাঁচাতে। এই দৃশ্যটি অনিকের চরিত্রের মানবিক ও দায়িত্বশীল দিকটি স্পষ্ট করে তোলে। সে হয়তো দ্বিধাগ্রস্ত, কিন্তু বিপদের সময় কাউকে ছেড়ে যেতে পারে না। তবে ভাগ্যের নির্মম পরিহাস, যাকে বাঁচাতে সে সবকিছু ঝুঁকিতে ফেলে, সেই মেঘলাই তাকে অপমান করে দূরে সরিয়ে দেয়। রেস্টুরেন্টে তাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দেওয়ার ঘটনাটি মেঘলার আত্মসম্মানে এমন গভীর আঘাত হানে যে সে আর অনেকের কোনো ব্যাখ্যায় বিশ্বাস করতে পারে না। এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অনিক কখন বাড়ি ফিরে আসে, তখন বৃষ্টি তাকে বারবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অনেক চাপ ও দ্বিধার পর অবশেষে অনিক জানায় সে মেঘলাকে ডিভোর্স দিয়ে
বৃষ্টির সাথে থাকতে চায়। এই সিদ্ধান্ত দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। কেউ হয়তো বৃষ্টির জন্য স্বস্তি পায়, আবার কেউ অনেকের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে মেঘলার জীবনে অপমানের যাত্রা এখানেই থেমে থাকে না। রাতুল অনিকের চাচা এবং চাচাতো বোন রেস্টুরেন্টে গিয়ে তাকে অপদস্থ করে। এই ঘটনাটি মেঘলার অন্তরের কষ্ট, ক্ষোভ এবং জমে থাকা প্রতিশোধের আগুনকে আরো উস্কে দেয়। সে হয়তো তখনও জানে না তার ভাগ্যের সামনে কি অপেক্ষা করছে। কিন্তু দর্শক বুঝতে পারে এই অপমান একদিন বড় প্রতিক্রিয়া হয়ে ফিরে আসবেই। আর ঠিক তখনই আসে সেই দৃশ্য যা পুরো নাটককে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। হঠাৎ করে বিশাল গাড়িবহর, কালো পোশাকের নিরাপত্তারক্ষী এবং এক রহস্যময় ব্যক্তির আগমন ঘটে মেঘলার রেস্টুরেন্টে। সে মেঘলাকে ম্যাডাম বলে সম্বোধন করে। প্রথমে মেঘলার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ধীরে ধীরে সত্য প্রকাশ পেতে থাকে। জানা যায় মেঘলা আসলে কোনো সাধারণ মেয়ে নয়। সে এক বিশাল কোটিপতি পরিবারের একমাত্র উত্তরাধিকারী। তার আসল বাবা 6 মাস আগে মারা গেছেন এবং প্রায় 50,000 কোটি টাকার বিশাল সম্পদের মালিক এখন মেঘলা নিজেই। এই সত্য শুধু মেঘলার জীবনে বদলে দেয় না, বরং পুরো গল্পের আবেগকে অন্য মাত্রায় নিয়ে যায়। যে মেয়ে এতদিন বস্তিতে বড় হয়েছে, অপমান সহ্য করেছে, নিজেকে সাধারণ মনে করেছে, সেই মেয়ে এখন এক বিশাল সাম্রাজ্যের অধিকারী। এই বইপড়ুতেই নাটকটিকে এত আকর্ষণীয় করে তুলেছে। ১ম এ মেঘলা এ সত্য মানতে পারে না। সে বলে তার বাবা-মা তো বেঁচে আছে। তারা বস্তিতে থাকে। কিন্তু তখন তাকে জানানো হয় যাদের সে এতদিন বাবা-মা বলে চিনেছে তারা আসলে তার আসল বাবা-মা নয়। সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। এই হৃদয়স্পর্শী সত্য প্রকাশ প্রকাশের মুহূর্তটি দর্শকদের আবেগকে গভীরভাবে নাড়া দেয়। সবচেয়ে বড় প্রশ্ন এখন ১২তম পর্বকে ঘিরে। মেঘলা এরপর কি করবে? সে কি তার নতুন পরিচয় গ্রহণ করে নতুন জীবন শুরু করবে, নাকি এতদিনের অপমানের প্রতিশোধ নিতে ফিরে আসবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী ১২তম পর্বে আমরা সম্পূর্ণ নতুন এক মেঘলাকে দেখব। সে আর আগের ১৩তম পর্বে আসলে তাকে নতুনভাবে দেখতে পাবো। মেঘলা আর আগের মতো সরল ও অসহায় থাকবে না। তার চোখে থাকবে আত্মবিশ্বাস, কথায় থাকবে দৃঢ়তা, আর আচরণে থাকবে এমন এক শক্তি যা সবাইকে অবাক করে দেবে। এখানেই গল্পের সবচেয়ে আকর্ষণীয় সম্ভাবনা হলো প্রতিশোধ। এতদিন যারা তাকে কাজের মেয়ে বলে ছোট করেছে, যারা তার সম্মানকে আঘাত করেছে, তাদের সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করা হতে পারে তার সবচেয়ে বড় জবাব। বিশেষ করে অনিকের পরিবার, রাতুল এবং বৃষ্টির সামনে মেঘলার নতুন রূপ প্রকাশ পাওয়ার দৃশ্যটি হতে পারে পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। তবে ভালোবাসার জায়গাটি এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। অনিকের প্রতি মেঘলার অনুভূতি কি একেবারে শেষ হয়ে গেছে, নাকি অভিমানের আড়ালে এখনো সেই ভালোবাসা লুকিয়ে আছে? এই প্রশ্ন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে অনিক যদি মেঘলার প্রকৃত পরিচয় জানতে পারে, তাহলে কি সে নিজের সিদ্ধান্ত বদলাবে, নাকি বৃষ্টির সাথেই থাকবে? এই দ্বন্দ্বই গল্পকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সবশেষে বলতেই হয়, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১১তম পর্ব এবং ১২তম পর্ব শুধু একটি চমকপ্রদ এপিসোড ছিল না, বরং পুরো গল্পের ভিত্তি বদলে দেওয়া এক টার্নিং পয়েন্ট। ১২তম পর্ব কি ঘটলো এবং ১১তম পর্ব কি ঘটলো আপনারা দেখলেন। ১৩তম পর্বে কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য দর্শকদের অপেক্ষা এখন তুঙ্গে। মেঘলা কি প্রতিশোধ নেবে, নাকি ভালোবাসাকে বেছে নেবে? এই উত্তরই হয়তো নির্ধারণ করবে পুরো নাটকের ভবিষ্যৎ। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের এখন এমন এক উত্তেজনাপূর্ণ পর্ব এসে পড়েছে যা দর্শকদের জন্য অপেক্ষা করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো ১৩তম পর্বে কিন্তু আমরা নতুন সব কাহিনী দেখতে পাবো। সবশেষে বলা যায় গরিব ঘরের রাজপুত্রের আগামী পর্বগুলো হতে যাচ্ছে আবেগ, প্রতিশোধ, ভালোবাসা ও পরিবর্তনের এক অসাধারণ মিশ্রণ। অনিক, মেঘলা, বৃষ্টি ও রাতুল এই ৪ টি চরিত্রের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ গল্পকে নিয়ে যাবে নতুন মোড়ে। আর এই অনিশ্চয়তা, এই রহস্যই দর্শকদের ধরে রাখবে শেষ মুহূর্ত পর্যন্ত। যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।